হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। একটা বার্থডে নিমন্ত্রণ ছিল, সেইখানে যাব, তারই রেডি হওয়া। আশা করি আপনারা সবাই দেখে ফেলেছেন আমি কিভাবে রেডি হয়েছিলাম। তারই ব্লগ আমি আগেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এত ব্লগ আর এত ব্যস্ততার মাঝে জন্মদিনের ব্লগটা আমি ছাড়তেই পারিনি। তারপরে আমরা ছেলে মেয়েকে রেডি করিয়ে আমরা জন্মদিনে চলে গেলাম। জন্মদিনটা ছিল আমাদের শ্বশুর বাবার বন্ধুর ছেলের মেয়ের জন্মদিন। এই যে তারই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই যে আমরা দুই বোন, আমরা ফুল ফ্যামিলিই এসেছিলাম, শ্বশুর শাশুড়ি সবাই মিলেই একসাথে এসেছি। এসে দেখি কেক কাটা হয়ে গিয়েছে, আমরাও কেক টেক খেলাম। সবার সাথে অনেকদিন পরে দেখা। এখানে কিন্তু শ্বশুর বাবার সাথে আঙ্কেলের বন্ধুত্ব, আবার শাশুড়ি মায়ের সাথে আন্টির সাথে বন্ধুত্ব। সবাই অনেকদিন পরে দেখা হয়ে সবাই খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম আমরা। আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে আমি আর মা একটু ভিডিও করে নিলাম, কারণ এই দিনকে আমাদের দুজনের শাড়ির কালার এক হয়ে গিয়েছিল। বোনকেও বলেছিলাম কয়টা ছবি তুলে দিতে, তারপরে বোনকে নিয়েও আমরা ছবি ভিডিও করে নিলাম। তারপরে মেয়ে এসেছে, মেয়ের একটু দাঁড়াতে বললাম, দেখেন কি করছে, হুজ্জতি করে শেষ, ছবিই তুলবে না। তারপরে তার জেঠু বাবার সাথে এসে ছেলে একটু ঘোরাঘুরি করলো। তারপরে ব্যস্ত মানুষের সাথে একটু ছবি ভিডিও করলাম। অনেক ব্যস্ত থাকে তো, তার সাথে ছবি ভিডিও অত করা যায় না, বিজি ম্যান। তারপরে সবাই মিলে বার্থডে গার্লের ছবি তুললাম। এদিনকে মা মেয়ে সেম কালারের ড্রেস পরেছে, সবাইকে অনেক ভালো লাগছিল। আর এই যে মামির ছেলেও কিন্তু মেয়ের স্কুলে পড়ে, আমাদের স্কুলেই পরিচয়। তারপরে আমরা পরিচিত হয়েছি যে সাজ্জাদ মামার আত্মীয়। তারপরে আমরা এই যে একসাথে আবার একটু ওনাকে ধরে বেঁধে ছবি ভিডিও করলাম। তারপর বার্থডে কালে মায়ের সাথে একটু ভিডিও করেছিলাম, খুব মিষ্টি একটা বউ। এই যে এইখানে যাদেরকে দেখছেন তারা সবাই আর কি শ্বশুর বাবার সাথে একসাথে সবাই মিলেই সকালে হাঁটতে যায়। এমনিও আগে থেকে তাদের সাথে সবার সাথে আমাদের চেনা পরিচয় আছে, পরে একদিন আপনাদেরও পরিচয় করিয়ে দেব। তারপরে আমরা খেতে বসে গেলাম। বাবা তো বিরিয়ানি মাংস আর কি খায় না, সেই জন্য বাবার জন্য আলাদা করে মাছের আইটেম করা হয়েছিল, তাই খেয়েছে। আর আমরা তো বিরিয়ানি রোস্ট খেয়েছি, বিরিয়ানি রোস্টটা খুব মজা ছিল। আর বিয়েবাড়ির বিরিয়ানি মানে বাবুর্চির বিরিয়ানি মানে একটা আলাদা আলাদা একটা স্বাদ। এই যে মাংস দিয়ে বিরিয়ানি দিয়ে খাচ্ছি, আর আমি এই এডিটিং করতে এসে আমার খুব খিদে পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বিরিয়ানি মাংস খাওয়া দাওয়া শুরু করে দিই। খাওয়া দাওয়া শেষ, এইবার শ্বশুর বাবা আর তার নাতিপুতি নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তারপরে আমরা চারজন আলাদা করে বাড়িতে আসলাম, কারণ তারা তার ঠাম্মি দাদার সাথে যাবে বাড়িতে, তাই তারা ঠাম্মি দাদার সাথে গিয়েছে। আর আমরা একটু বের হয়েছিলাম, একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার আগে আমার খুব কোক খেতে ইচ্ছে করছিল, তাই আর কি দেবর আমার জন্য আর বোনের জন্য কোক স্প্রাইট কিনে দিল। তাই একটু দাঁড়িয়েছিলাম আমরা একটা দোকান থেকে কিনে নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে গেলাম। এই যে জন্মদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে, সুন্দর সুন্দর কমেন্ট করবেন।